আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ওর পরিবার নিয়ে ভালো আছি। আর এই যে গত ব্লগে যে দেখিয়েছিলাম টমেটো দিয়ে সস বানিয়েছি, সেটাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সবগুলো বোতলের মধ্যে ভরে নিলাম। আর আমি কিন্তু এখানে প্রায় 3 কেজি টমেটো দিয়ে সস তৈরি করেছিলাম। আর এখানে আমার প্রায় 2 কেজির মতো হয়েছে। 2 কেজি থেকে একটু কম, পৌনে 2 কেজির মতো হবে। তো হিসাব করে দেখলাম 3 কেজি টমেটোর সাথে চিনি নিয়ে মোট আমার 100 টাকার মতো খরচ হয়েছে। আর সেই 100 টাকা দিয়ে আমি 500 টাকার উপরে সস তৈরি করে ফেলেছি। যেহেতু 500 গ্রাম সসের দাম 150 টাকা, বোতলের গায়ে লেখা ছিল সেটা দেখে দিলাম। আর তারপর এই তো আমার মেয়েদের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। ওরা আজকে পাস্তা খাবে, তাই একটু সবজি দিয়ে সসেস দিয়ে এদের জন্য পাস্তা তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে নুডলস অথবা পাস্তা খেতে ওরা অনেক বেশি পছন্দ করে। আর আমারও একটু সুবিধা হয়, যেহেতু বাবুকে বেশিরভাগ সময় কোলে রাখতে হয়। এখন যেহেতু ওর জন্য ওয়াকার এনেছি, তারপরও আমাকে দেখলে ওয়াকারে বেশিক্ষণ থাকতে চায় না, কোলে উঠে আসতে চায়। তো ওকে নিয়ে একটু নাড়াচাড়া করে খুব দ্রুতই এটা তৈরি করা যায়। আর এই যে দেখুন, মাশাআল্লাহ পাস্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তারপর এই যে আমার বাবাটাও ঘুম থেকে উঠে গিয়েছে, তারপর তার সঙ্গে একটু খেলা করলাম, তাকে নাস্তা খাইয়ে তারপরে দুপুরে সবার জন্য রান্না করে নিলাম। আর বাবুর জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম। আমার বারান্দায় কিছু পুঁইশাকের পাতা ছিল, সেখান থেকে একটু পুঁইশাক এনে দিয়েছি। আর সেই সঙ্গে চাল ডাল, সামান্য একটু পেঁয়াজ রসুন আর লবণ, একটু সামান্য হলুদের গুঁড়া, সামান্য একটু তেল দিয়ে আমি মেখে তারপর এটা রান্না করে নিয়েছি একদম নরম নরম করে। আর তারপর বাবুকে খিচুড়িটা খাইয়ে দিয়েছি। আর এইদিকে আমার মেয়ে বলছিল সে নাকি ডিম ভাজা করে খাবে নিজের হাতে। আমি বললাম যাও করো। আমি একটু বাবুকে খাইয়ে এসে তারপর দেখি যে ওইদিকে নিজে নিজে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সব কিছু কেটে কুটে একবারে ডিমটাকেও ফেটিয়ে ফেলেছে। নিজেই চুলাটা অন করেছে, তেল ঢেলেছে, ডিমটাও ঢেলে দিয়েছে। তারপর আমি শুধু একবার উল্টে দিয়েছিলাম। আর বাকিটা সেই যে নাড়াচাড়া করে 2 বোনের জন্য 2 টুকরা করে দিয়েছে। সে মাশাআল্লাহ মাঝে মধ্যেই এমন ডিম ভাজা করে। আর আমিও সবসময় না করি না, মাঝে মধ্যে একটু করতে দেই, একটু সামনে দাঁড়িয়ে থাকি। সব কিছুই শেখার দরকার আছে এখন, যেহেতু ও ইচ্ছে করে চাচ্ছে আর আমিও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, তাই আমি না করি না, ওর ইচ্ছেটাকে প্রাধান্য দিই। কারণ আমিও যখন ওর মতন ছিলাম তখন আমারও কিন্তু এসব করতে মন চাইতো। আর এই যে দেখুন আমার ছেলেমেয়েরা বিকেলবেলা ঘুমিয়েছে, আর তাদের গাড়িগুলো সব সিরিয়াল দিয়ে মনে হচ্ছে তারাও যেন একটু বিশ্রাম নিচ্ছিল। আর বিছানার অবস্থা দেখুন, পুরো কাপড় চোপড় খেলনা দিয়ে একদম নাজেহাল অবস্থা। আর এই যে সেগুলোকে গুছিয়ে নিয়ে তারপর সন্ধ্যার দিকে রান্না করতে চলে আসলাম। এই যে আজকে আমি কলমি শাক ভাজি করব। কলমি শাক ভাজিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর আজকে অনেক দিন পর এটা খাওয়া হবে। প্রায় অনেক দিন যাবৎ শাক সবজি তেমন একটা খাওয়া হয় না। আমার বাবা যেহেতু রাতে দেরি করে ফেরে, আর রাতের বেলা তেমন একটা ভালো শাক পাওয়াও যায় না। তো ওই দিন আমি বারবার বলছিলাম যে শাক সবজিটা খাওয়ার দরকার, প্রতিদিন একটা করে হলেও। তো সে কী করেছে, রাতে একসঙ্গে 3টা শাক নিয়ে এসেছে, 3 রকমের। তো সেগুলোকে সকালে উঠে বেছে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা রান্না করেছিলাম, আর সাথে মুরগির মাংস রান্না করেছি। আর রাতে দেখুন কী করেছে, সে একটা আস্ত রুই মাছ এনেছে। আমি যেহেতু বাবু নিয়ে সারাক্ষণ সময় পাই না, দেখে তো আমার পুরোই মাথায় হাত, যেহেতু সবসময় কাটিয়ে আনে।